একসময় একটা সোনালী অতীত ছিল ৯০ দশকে। ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা চাঁদা তুলে এলাকার যুবক এবং ছেলেরা ভিসিআর সিডি ভাড়া করে আনতো। সাদা কালো টিভি এবং মাথা করে ব্যাটারি এনে সন্ধ্যার পরেই উঠানে বসে সকলেই ভিসিআর টিভি দলবদ্ধভাবে দেখতেন। আর এটার মধ্যে শুধু ৯০ দশকের ছেলেরাই বুঝবে। তবে আর হয়তো সেই সোনালী অতীত ফিরে পাওয়া যাবে না। কিশোরগঞ্জ শহরে অন্তর ভিডিওর একটি দোকান দেখতে পেলে সেখানে ঢুকে আমি আজকে আছি কিশোরগঞ্জ সদরের অন্তর ভিডিও। আধুনিক যুগে আইসা যারা নতুন প্রজন্ম আসলে সিডি সম্পর্কে না জানে এই কথা, যে এক সময় যখন কোনো মোবাইল স্যাটেলাইট ছিল না, স্মার্টফোন ছিল না, তখন একমাত্র সিডি দোকানে ছিল একমাত্র বিনোদনের কেন্দ্রস্থল। মানুষ বাড়িতে সিডি ভিসিডি নিয়ে দেখতো। এবং আজকে আমরা এই অন্তর ভিডিওতে আসছি আপনাদেরকে, যারা নতুন প্রজন্ম, যারা এই বিষয়ে অভিজ্ঞতা নাই, অবশ্যই আপনাদেরকে আমরা দেখাবো যে আসলে নতুন সিডি ভিসিডির যে বিভিন্ন আমরা এখানে সিডি দেখতে পারতেছি। এবং আমরা একসময় যে বাসা বাড়িতে গিয়ে একটা ক্যাসেট ১০ টাকা দিয়ে ভাড়া নিতাম, নিয়ে ৫টা ক্যাসেট নিয়ে মনে সারা রাত দেখতাম, যে এই স্মৃতিগুলো এখন নাই। আর এখন তো আমরা ১৫ সেকেন্ডের টিকটক লাইকি দেখে আমরা সময় জানা, কিন্তু একসময় আমরা ঘন্টা পর ঘন্টা আমরা টিভির সামনে বসা সাদা কালো রঙিন টিভিতে আমরা সেই সিডি দোকান ক্যাসেটগুলো আমরা ছবি দেখতাম। এবং ভারতীয় বাংলা আমাদের বাংলাদেশি বিভিন্ন ছবির ক্যাসেট আছে। তা আমরা আসলে কি বলবো, এবং এখানে একটা আমরা স্ক্রিনে আরেকটা ডিভিডি প্লেয়ার দেখতেছি, এইটাও বাইরে অনেক পুরাতন টিজিএল এবং ডিবি প্লেয়ার। দেখেন আসলে আমি আবার বলছি, নতুন প্রজন্ম যারা আসলে বুঝতে পারবেন যে আসলে সিডি দোকান একমাত্র বিনোদন ছিল। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার তো আসলে এখন কি স্মৃতি হিসেবে ধরে রাখছেন না এই যে সেল হয়? এটা মূলত সেল হয় না এখন, আর এখন আমরা স্মৃতি হিসেবেই রাখছি আর কি। বাট আমাদের অন্য ব্যবসা আছে, এটা যেহেতু আমাদের আগের ব্যবসা, ঐতিহ্য ব্যবসা, এটা আমরা একটু আগলায়া ধরে রাখছি স্মৃতি হিসেবে আর কি। এবং কিশোরগঞ্জে মাত্র একটি আছে অন্তর ভিডিও, যে স্মৃতি হিসেবে আছে। এটা একমাত্র ৯০ দশকের সেলারে বুঝতে পারবে সিডি, ভিসিআর এবং ভিসিডি কি জিনিস। তবে ২০১০-এর পরে যাদের জন্ম তারা একবার না বোঝার এই কথা তারা চিনেই না। হ্যাঁ, এখনের নতুন প্রজন্মে যারা আছে তারা অনেক সময় দোকানে আসা বলে যে আঙ্কেল এটা কি, বুঝে না জিনিসটা কি, কি বুঝে না। হ্যাঁ, তখন আমরা বলি এগুলো বাবা সিডি। একটা সময় মানুষ এগুলাই দেখতো, এখন তো মানুষ ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, ডিজিটাল যুগ, এখন মানুষ এগুলো নিয়ে ব্যস্ত। আপনার দোকানে বয়সটা কত? আমরা তো 1990 না, 1990 সনে জন্ম। ৩৫ বছর হয়ে গেছে। হ্যাঁ, 35 বছর হয়ে গেছে ব্যবসা। এবং এই পাশে কিছু সিডি আছে যে অনেক পুরাতন। আমরা অনেক সিডি প্লেয়ার দেখতেছি, মধুমালা মদন কুমার, কাশেমমালা প্রেম, সাত ভাই চম্পা, গুরুস্থানে কালিয়া সহ অসংখ্য মুভি সিডি ক্যাসেট আমরা দেখতেছি। এগুলো সব সিডি। এগুলো সব সিডি। এটা হচ্ছে সিডি ডিভিডি প্লেয়ার। আমার হাতে যেটা দেখতেছেন, যারা নতুন প্রজন্ম তাদেরকে এটা ডিভিডি প্লেয়ার দিলেই চলতো। একটা সিনেমা প্রায় ২.৫ ঘন্টা, ৩ ঘন্টা, ২ ঘন্টা চলতো। তা আমরা কিন্তু 2 ঘন্টায় কিন্তু আমরা পর্দার টিভির সামনে, পর্দার সামনে বসে থাকতাম ধৈর্য সহকারে। দেখেন মানুষের ধৈর্যকতা ছিল যে একটা সিডির সামনে প্রায় ৩ থেকে ৪টা ক্যাসেটে মানুষ সারা রাত ঘুমা থেকে কিন্তু এই ৮টা মুভি। হ্যাঁ, একটা ডিস্কে ৮টা মুভি সারা রাত। একটা ডিস্কে আমাদের এখানে 8টা মুভি আছে। এই 8টা মুভি মানুষ সারা রাত দেখতো, আর এখন মানুষ সারা রাত দেখে না। এখন মানুষ সেকেন্ডে সব শেষ, সেকেন্ডে সব শেষ। আর এই ব্যবসাটা এরকম একটা সোনালী ব্যবসা ছিল যে মানুষ যেভাবে ভাত এবং মুড়ি খানা, একটা সময় মানুষ ভাত এবং মুড়ির মতো চাপায়া খেত, এত পরিমাণ চলা চলতো। এখন তো আর এগুলা নাই, সব সময়ের সাথে সব কিছু পরিবর্তন হয়ে গেছে। ধন্যবাদ ভাই। হ্যাঁ।